সেটা হচ্ছে রিফ্র্যাকশন। যত কম কথা বলে দেখবে তত তোমাদেরই ভালো, আমার কিছু না, তোমরাই বুঝতে পারবে ভালো করে। রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন মানে কি? আগের দিন করেছিলাম লাইট একটা মিডিয়াম থেকে এসে কোথাও পড়ছে, পড়ে আবার সেই মিডিয়ামে ফিরে যাচ্ছে। এবার মিডিয়ামটা যদি ট্রান্সপারেন্ট হয়, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ মিডিয়াম, যার মধ্যে দিয়ে আলো পাস করতে পারে, যেমন গ্লাস, কাঁচ, জল, বা যে ভ্যাকাম, এয়ার। তো ধরো এটা একটা মিডিয়াম, এটা একটা মিডিয়াম, মিডিয়াম 1 আর মিডিয়াম 2, ঠিক আছে? দুটোই হচ্ছে ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো এই লাইনটা হচ্ছে দুটো মিডিয়ামের বাউন্ডারি, ঠিক আছে? তো ধরো একটা লাইট রে এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে যাবে, ঠিক আছে? তো যখন ওই লাইট রেটা বাউন্ডারির ওপর পড়ছে, লাইট রেটা যাওয়ার কথা তো এই বরাবর, কিন্তু ও বেন্ড করে যাচ্ছে, বেন্ড করে ধরো বেঁকে যাচ্ছে। এই ফেনোমেনাটাকে বলে রিফ্র্যাকশন বা প্রতিসরণ, ঠিক আছে? তাহলে আমরা আগে দেখি মিডিয়াম, আমি মিডিয়াম যে পড়বো কোন মিডিয়ামে কিরকম প্রতিসরণ হয়, ঠিক আছে? তো দুটো কেস হয়। আমি সেম ভাবে যেরকম আগের দিন মিরর এঁকেছিলাম সেম ভাবে মিডিয়ামের বাউন্ডারি আঁকছি, দুটো মিডিয়ামের বাউন্ডারি। ধরো এখানে এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে ওয়াটার বা গ্লাস, যে কোনো একটা কিছু হোক। তো দেখবে যে আমি যদি একটা পয়েন্টের ওপর এরকম নর্মাল আঁকি, মানে অভিলম্ব আঁকি, ঠিক আছে? তো ওই পয়েন্টে, যেটা পয়েন্ট অফ ইনসিডেন্স, ওই পয়েন্টে এটা কি রে, আগের দিন বলেছিলাম ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। ওই পয়েন্টের ওপর যদি আপতিত রশ্মিটা পড়ে, এটা অভিলম্ব। দেখবে এয়ার থেকে ওয়াটারে যাওয়ার পথে এটা এই এখানে যাওয়ার কথা, কিন্তু একদম অভিলম্বের দিক বরাবর, মানে অভিলম্বের দিকে সরে আসবে। মানে কি, এয়ারটা হচ্ছে লঘু মাধ্যম আর ওয়াটারটা হচ্ছে ঘন মাধ্যম, রেয়ার আর ডেন্সার, লঘু ঘন। তাহলে আমরা যখন রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামের দিকে লাইট যাচ্ছে, তখন লাইট রেটা কিন্তু অভিলম্বের দিকে বা নর্মালের দিকে বেন্ড করে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে যে জলের মধ্যে তুমি যদি কিছু একটা ডোবাও না, দেখবে জিনিসটাকে যেরকম থাকার কথা বাঁকানো লাগবে, ওটার কারণ রিফ্র্যাকশন, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি বলি যে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যদি লাইট যায়, হ্যাঁ, যদি আমি এখানে লাইট সোর্সটাকে প্লেস করি, তাহলে কি হবে? লাইটটা এই বরাবর যাবে, এখানে লাইট সোর্সটাকে আমি প্লেস করলাম, ঠিক আছে? লাইটটা এখানে যাবে, যাওয়ার কথা ছিল এই লাইন বরাবর, কিন্তু ও বেঁকে এই বরাবর যাচ্ছে। মানে কি, অভিলম্বের থেকে আরো এখানে ছিল, এখানে চলে আসলো, মানে অভিলম্বের থেকে দূরে সরে আসছে। তখন কিন্তু যখন আমি ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছি, তখন কি হচ্ছে, লাইট রেটা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস, যে এই যে তাহলে আমরা যখন রিফ্র্যাকশন পড়ছি, তখন আমাদেরকে দুটো মিডিয়াম পেলাম, দুই রকমের মিডিয়াম পেলাম। একটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, একটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। রেয়ারার মিডিয়ামে কি হয়, যখন লাইট রেটা তোমার রেয়ারার থেকে ডেন্সারে যাওয়ার সময় কি হয়, লাইট রেটা অভিলম্বের দিকে, নর্মালের দিকে বেঁকে যায়, ঠিক আছে? আর লাইট রেটা অভিলম্ব থেকে দূরে বেঁকে যায়, ঠিক আছে? এটা তোমার রেয়ারার, এটা ডেন্সার, রেয়ারার ডেন্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে দুই রকম কেসে দুই রকম ফেনোমেনা দেখা যায়, এটা মিটাচ্ছি। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে কখন কতটা বাঁকবে, মানে ঠিক কতটা বাঁকবে, নিশ্চয়ই এটা একটা নিয়ম আছে, ফিজিক্স তো কোনো নিয়ম ছাড়া হয় না, প্যাটার্ন ছাড়াও হয় না। হ্যাঁ,
ঠিক আছে, দেখো এটা ধরো রেয়ারার মিডিয়াম, এটা ধরো ডেন্সার মিডিয়াম। রিফ্রাকশনটা কোথা থেকে হচ্ছে? ধরো রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়ামের বাউন্ডারি, এটা হচ্ছে নর্মাল, এটাকে বলবো আমি ইনসিডেন্ট রে, যেটা আসছে সোর্স থেকে বাউন্ডারির উপর পড়ছে। আর রিফ্রাকশন মানে কি? এই যে বেঁকে যাওয়ার ফেনোমেনা, এটাকে রিফ্রাকশন বলে। মানে এখান থেকে যে বেঁকে যাচ্ছে আলোটা, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, ঠিক আছে। তাহলে রিফ্র্যাক্টেড রে যদি এটা হয়, এটা হচ্ছে ইনসিডেন্ট রে। এটা হচ্ছে রিফ্র্যাক্টেড। তাহলে ইনসিডেন্ট রে, আমি আগের দিন বলেছিলাম ল অফ রিফ্লেকশন পড়ানোর সময় যে আমি যা যা অ্যাঙ্গেল ধরবো সব কিন্তু নর্মালের সঙ্গে ধরবো, কখনোই এটার সাথে ধরবো না। তাহলে ইনসিডেন্ট রে নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, এটাকে বলবো আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে। আর এটাকে বলবো আমি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর তো এইখানে ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলের আই আর অ্যাঙ্গেল আর, এটা কিছু নিয়মের উপর ডিপেন্ড করে। প্রথমত এই যে তোমার রিফ্র্যাকশনটা হচ্ছে, এটা এই মাধ্যমের উপর ডিপেন্ড করে। এখানে যদি আমি তোমার আরেকটু ডেন্সার মাধ্যম দিয়ে দিই, তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা আরো কমে যাবে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে মিডিয়ামের ওপর ডিপেন্ড করে রিফ্র্যাকশন। তো এইখানে আমরা ইন্ট্রোডিউস করবো এমন একটা কোয়ান্টিটি যেটা ঠিক করে দেবে যে ঠিক ডিফ্র্যাকশন কতটা হবে। সেই কোয়ান্টিটিটাকে বা সেই রেশিওটাকে বলবো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এমন একটা রেশিও, যে রেশিওটা ঠিক করবে যে রিফ্র্যাকশনটা কিভাবে হবে, কতটা অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে। আর একটু জানি আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কি হয়, আলোটা বেন্ড কেন করে। বেন্ড করার কারণ, ধরো লাইটের স্পিড বিভিন্ন মিডিয়ামে বিভিন্ন রকম হয়। ভ্যাকামে একটা স্পিড, যত তুমি ডেন্সার মিডিয়ামে যাবে স্পিড আরো কমবে। তো এই মিডিয়ামে একটা স্পিড ছিল, এই মিডিয়ামে একটা স্পিড হলো, তাহলে স্পিডটা চেঞ্জ হলো, সাডেন চেঞ্জ। তো সাডেন চেঞ্জের জন্য কিন্তু লাইট রেটা বেন্ড করে যায়। তো এই স্পিডের ওপর ডিপেন্ড করেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কিন্তু তৈরি হয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। মিউ হচ্ছে, ধরো এটা হচ্ছে ওয়াটার মিডিয়াম, আর এটা হচ্ছে এয়ার মিডিয়াম বা ভ্যাকুয়াম মিডিয়াম। যাই হোক, দুটোর ক্ষেত্রে লাইট স্পিড প্রায় সমান। ওয়াটার মিডিয়ামে ধরো লাইট স্পিড এয়ারের থেকে যত, তার থেকে নিশ্চয়ই কম হবে, কারণ ডেন্সার মিডিয়াম মানে কি, এখানকার মলিকিউলগুলো কাছাকাছি আছে, তো লাইটের অবশ্যই ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে দিক ওদিক গিয়ে তারপর যাবে, স্পিড ডিক্রিজ করবে এই কারণে। তাহলে যদি এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ হয়, তাহলে মিউটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে এই মিডিয়ামে লাইটের যে স্পিড তার। মানে লাইটের স্পিড বাড়লে, এই মিডিয়ামে যদি লাইটের স্পিড বাড়ে তাহলে মিউ কম হবে, লাইটের স্পিড কমলে মিউ বেশি হবে, উল্টো রিলেশন, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা এইরকম হয়, এই প্রপোর্শনাল সাইনটা উঠে গিয়ে নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট আছে, আর এখানে একটা কনস্ট্যান্টটা হলো এখানে সি। সিটা কি বলতো? একদম ভ্যাকামে স্পিড অফ লাইট, যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা মিডিয়ামের তাহলে একটা করে মিউ আছে, এয়ারেরও মিউ আছে, আবার ওয়াটারেরও মিউ আছে, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। তাহলে আমাকে একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? নিয়ারলি 1, তাই তো? কারণ এয়ারেও এখানে লাইটের স্পিড কাছাকাছি সি, কাছে হচ্ছে 1.3, এখানে অনেকটা হবে, এখানে অ্যাপ্রক্সিমেটলি 1, ঠিক আছে। কিন্তু যদি তুমি আরেকটু করো তাহলে দেখবে 1.0, কয়েকটা জিরো তারপর 3 এরকম আসবে। তাহলে একটা জিনিস দেখো, আমাকে বলো তো বুদ্ধি খাটিয়ে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 থেকে কম কখনো হতে পারে কি না?
কেন কেন হবে কে বলবে? লাইটের স্পিড এটাই হচ্ছে সব থেকে হাইয়েস্ট স্পিড, তাহলে এটা সব থেকে বেশি, এটা সবসময় বেশি হবে, মানে লগ বেশি, হর সবসময় ছোট হবে, তাহলে ওই জন্য এটা সবসময় মিউ সবসময় গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, এবার বিভিন্ন মাধ্যমের বিভিন্ন রকম মিউ আছে, রিফ্রাক্টিভ ইন্ডেক্স আছে, যেরকম ইয়ারের 1 বললাম বা 1.003 এরকম বললাম। গ্লাসের হবে এরকম ধরো 1.5, ওয়াটারের হবে হচ্ছে এটা হচ্ছে গ্লাস, ওয়াটারের হবে হচ্ছে 1.33। এরকম কয়েকটা দেখবে তোমাদের লিস্টে দেওয়া আছে এখানে চক করে, ওখানে তোমরা মনে রাখবে। তোমার দাঁড়াও বলে দিচ্ছি, ম্যাটেরিয়ালস আছে তোমাদের কাছে দেওয়া হয়েছে? ও ঠিক আছে, দেখবে ওখানে ওয়াটার করবে, গ্লাস, তারপর ডায়মন্ড, এগুলোর মনে রাখতে হবে। ডায়মন্ড, কেরোসিন, ডায়মন্ডের কত 2.41, এগুলোর মনে রাখতে হবে তোমাদেরকে, মানে এখান থেকে অঙ্ক আসবে বা জিজ্ঞেস করবে সরাসরি কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এটা সবাই বুঝতে পারলে? কারো কোনো ডাউট থাকলে এতদূর বলো। এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে আমরা কি দেখলাম, মিউ ভ্যারাইজেস 1/v, এটা দেখলাম। তো আমরা দেখবো, এটা দেখলাম আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্স দেখলাম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আপেক্ষিক রিফ্রাক্টিভ ইন্ডেক্স। এবার যেটা পড়বো সেটা হচ্ছে রিলেটিভ এটা মানে কি, যে আমরা যখন একটা মিডিয়াম থেকে, ঠিক আছে, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট ফেলবো, এটা মিডিয়াম 1 ধরো, এটা মিডিয়াম 2, এখান থেকে এখানে লাইট ফেললে কিছু তো একটা রিফ্র্যাকশন হবে, হবে তো, তখন এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি μ1 হয়, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি μ2 হয়, তাহলে এদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে, এখান থেকে যখন লাইটটা 1 থেকে 2 এ যাচ্ছে তখন এদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে μ21, মানে μ2/μ1। এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি, এখানে লাইটের স্পিড যদি v1 হয়, এখানে যদি লাইটের স্পিড v2 হয়, তাহলে এখানে রিলেশনটা হবে v1/v2, তাই তো? তাহলে এখানে এই ফর্মুলা থেকে যদি আমরা যে কোনো তিনটা দিয়ে যাই, তাহলে যে কোনো একটা বের করতে পারবো, তাই তো? বা এইটাই দিয়ে দিল ধরো, তাহলে একটা ভেলোসিটি দিয়ে দিল, তাহলে আরেকটার ভেলোসিটি তুমি বের করতে পারবে। এবার হচ্ছে ল অফ রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন কিছু নিয়ম মেনে হয়, এই মিউ দিয়েই আমরা বুঝবো ল অফ রিফ্লেকশনটা কি। রিফ্র্যাকশন দেখো, রিফ্লেকশনের মতোই আগের দিন যেরকম বলেছিলাম ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল একটা প্লেনে থাকবে বলেছিলাম, এক্ষেত্রেও অনেকটা এরকম, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নর্মাল, এই নর্মাল এটা কিন্তু একই প্লেনে থাকবে, প্রথম কথা। দ্বিতীয় যে ফর্মুলাটা, ওটাকে আমরা স্নেলের সূত্র হিসেবে জানি। স্নেলের সূত্র কি, এটা মেটাচ্ছি, এটা হচ্ছে মিডিয়াম 1, এটা মিডিয়াম 2, আর এটা হচ্ছে দুটো মিডিয়ামের বাউন্ডারি, তাই তো? তো স্নেলের সূত্র বলছে এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে যখন আমি লাইট ফেলছি, এটা বেন্ড হচ্ছে, তাহলে এইটা অবশ্যই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। কোথাও একটুও যদি ডাউট হয় আমাকে বলবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি μ1 হয়, μ1 মানে কি c/v1 আর কি, এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি μ1 হয় আর এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি μ2 হয়, তাহলে স্নেলের সূত্র বলছে μ1 sin i, এই অ্যাঙ্গেলটার sin i ইকুয়াল টু μ2 sin r। তাহলে μ2/μ1 আমি এটাকে এর নিচে আনছি, μ2/μ1 এটা কত হবে
সাইন আই বাই সাইন আর। তুমি যদি এটাকেও এমনি ইউজ করতে পারো, এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার মিউ টু বাই মিউ ওয়ান মানে কি, এদের রিলেটিভ রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তাই তো? তাহলে মিউ টু ওয়ান ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, এবার আমরা দেখব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এতদূর সবাই বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে বলো, আমি যতটা সম্ভব আস্তে আস্তে করাচ্ছি। দেখো ভালো করে বুঝবে, এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। ডেন্সার মিডিয়ামে আমি কোনো লাইট সোর্স রাখলাম, যেখান থেকে একটা লাইট রে বেরোলো। এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, যেটা সোর্স থেকে বাউন্ডারিতে এসে পড়ছে। এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। ঠিক আছে, এর উপর আমি আঁকলাম নর্মাল। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু যেহেতু ডেন্সার থেকে রেয়ার এরে যাচ্ছে, অবশ্যই যাওয়ার কথা এই বরাবর, কিন্তু এটা আরো দূরে সরে যাবে, তাই তো? তাহলে এটা যদি আই হয়, এটা আর হবে তো। দেখো এবার যদি দেখো, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে আর একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, এটাকে আবার আমি এই এই বরাবর ফেললাম, তাহলে নিশ্চয়ই এটা আরেকটু বেঁকে যাবে, এটা আরেকটু বেঁকে যাবে। এক সময় আমি এই যে এটা হচ্ছে ইনসিডেন্ট রেটাকে, রের এই অ্যাঙ্গেলটাকে এমন একটা পজিশনে রাখলাম যে আরো বাড়ালে এটা আরো বাড়বে, আরো বাড়ালে আরো বাড়বে। এমন একটা পজিশনে রাখলাম যেখানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা 90 ডিগ্রি হয়ে গেল, মানে এখানে রাখলাম, এটা আবার বাঁকতে বাঁকতে একদম বাউন্ডারি বরাবর বেরিয়ে গেল। এটা আই, এটা হচ্ছে আর। তাহলে এটা মিউ ওয়ান, মিউ টু। ঠিক আছে, মিউ ওয়ান সাইন 90 ডিগ্রি, মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু, সরি, মিউ ওয়ান সাইন আর ইকুয়াল টু, এটা যদি মিউ টু হয়, মিউ টু সাইন আই। এই যে অ্যাঙ্গেলটা যেটার জন্য 90 ডিগ্রি বরাবর মানে বাউন্ডারি বরাবর বেরিয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা আইসি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার দেখো এটা মিউ ওয়ান, তো মিউ ওয়ান সাইন আর, আর এর ভ্যালু কত করলাম আমি, সাইন 90 ইকুয়াল টু মিউ টু সাইন আই। সাইন 90 এর ভ্যালু কত, 1, তাহলে মিউ ওয়ান ইন্টু ওয়ান, দ্যাট ইজ মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু সাইন আই। তাহলে সাইন আই এক্ষেত্রে মিউ ওয়ানের তলায় মিউ টুটাকে রাখলাম, মিউ ওয়ান বাই মিউ টু, বা এটাকে তুমি লিখতে পারো মিউ ওয়ান টু, মানে এটা যদি এক হয়, এটা যদি দুই হয়, তাহলে ওয়ান কার, ওয়ান হচ্ছে যেটা তোমার যেখানে যাচ্ছে, যেটা রেয়ারার, আর টু কোনটা যেখান থেকে আসছে, যেটা ডেন্সার মিডিয়াম। এটাই দেখো এটা। তো এটা তুমি আরো ফার্দার যদি বলে আই ইকুয়াল টু সাইন ইনভার্স মিউ ওয়ান বাই মিউ টু, এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি আই হয়, তাহলে সাইন আই হবে মিউ ওয়ান বাই মিউ টু। মিউ ওয়ান কার, বা তুমি এভাবে লিখতে পারো সাইন আই ইকুয়াল টু মিউ রেয়ারার বাই মিউ ডেন্সার। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কোশ্চেন হচ্ছে, যদি এই যে অ্যাঙ্গেলটা এটা যদি আরেকটু বেড়ে যায়, তাহলে কি হবে, এই দিকে এই মিডিয়ামে, রেয়ারার মিডিয়ামে আর কোনো লাইট যাবেই না। যতটা যাচ্ছিল ঠিক একদম, যতটা যাচ্ছিল তার 100%টাই এখানে নর্মাল ল অফ রিফ্লেকশন মেনে এখানে চলে আসবে। ঠিক আছে, এটাও আইসি। যাই হোক, তাহলে এখানে এটাকে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
তোমাকে বলবো যে হিরে চকচকে কেন হয়, প্রত্যেকের কিন্তু এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা আলাদা আলাদা হয়। তো হিরে যেটা থাকে, ডায়মন্ড যেটা থাকে, তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হয় 24 ডিগ্রি। 24 ডিগ্রি মানে 24 ডিগ্রি মানে হচ্ছে ও এখানে এসে হাত তুলে দিল যে আমি আর রিফ্রাকশন করতে পারবো না, এবার রিফ্লেকশন করবো। এটা যদি ধরো 24 ডিগ্রি হয়, এরপরে এই অ্যাঙ্গেল থেকে এতটা এতটা রেঞ্জে যা যা আসবে সবই তো ভেতরে চলে আসবে, তাই না? তখন ওই জন্য হিরে চকচকে হয়, কারণ ওর মধ্যে ইন্টারনাল রিফ্লেকশনটা বেশি হয়। ওয়াটারেরও ইন্টারনাল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে একটা। তারপর তোমার ডায়মন্ডের তো বললাম, গ্লাসেরও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে। ওয়াটারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 49 ডিগ্রি। ওয়াটারের ওয়াটারের 49, গ্লাসের হচ্ছে তোমার 42 ডিগ্রি। এখানে কোশ্চেন আছে যে আমরা মরীচিকা কেন দেখি। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এখানে কাজ করে অ্যাকচুয়ালি। আভ্যন্তরীণ মরীচিকা কোথায় দেখি? গরম জায়গায় দেখি। এতদূর সবাই বুঝতে পারলে? মরীচিকা আমরা কোথায় দেখি? গরম জায়গায় দেখি। গরম জায়গায় অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো জায়গায় আগে মাটিটা উত্তপ্ত হয়। আমাদের পৃথিবী যেভাবে গরম, আগে মাটিটা উত্তপ্ত হয়, তারপর কিন্তু সেই মাটিটা তার সাথে সংলগ্ন বাতাসকে উত্তপ্ত করে। ধরো এটা খুব গরম জায়গা, মরুভূমি টাইপের জায়গা, এটা হচ্ছে মাটি যেটা খুব গরম দিনের বেলা। তো এর সাথে যে এয়ারের লেয়ার থাকবে সেটা সব থেকে বেশি গরম, আর টেম্পারেচার বাড়লে ডেনসিটি কমে। তো এটার ডেনসিটি কম, তাহলে যত তুমি ওপরের দিকে যাবে ডেনসিটি তত বাড়তে থাকবে। ঠিক আছে, ধরো এটা একটা গাছ আছে, তো গাছ থেকে কি হবে, ধরো লাইট রে আসলো, তো ডেনসিটি আস্তে আস্তে বাড়ছে, ওই জন্য অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। একসময় সরতে সরতে অ্যাঙ্গেলটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ক্রস করে যাবে, তখন তখন আবার ওপরের দিকে যাবে। তখন কিন্তু এখানে যে দাঁড়িয়ে থাকবে সে দেখতে পাবে যে জিনিসটা এখানে কোথাও ফর্ম হচ্ছে। এই কারণে মরীচিকা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার একটু দেখি লেন্স। লেন্স আছে তো এবার এবার আমরা যেটা দেখবো রিফ্র্যাকশন কি লেন্সে। লেন্স বলতে স্ফেরিক্যাল লেন্স। স্ফেরিক্যাল লেন্স মানে কি, আমরা স্ফেরিক্যাল মিরর দেখেছি আগে। স্ফেরিক্যাল মিরর কি ছিল একটু দেখো এদিকে। স্ফেরিক্যাল মিরর কি ছিল, একটা স্ফিয়ারের পার্ট ছিল, তো একটা স্ফিয়ারের পার্ট ছিল। তো স্ফেরিক্যাল লেন্স কি, ওর দুটো স্ফিয়ারের পার্ট, মানে দুটো স্ফিয়ার একে অপরকে করছে ইন্টারসেক্ট। ঠিক আছে, এটা একটা হয়, আরেকটা এরকম হয়, এরকম এরকম। তো এই পার্টটাকে, ইন্টারসেকশনের পার্টটাকে আমরা বলবো লেন্স। লেন্স দুই রকমের হয়, একটা কনকেভ আর কনভেক্স। কনভেক্স কিভাবে চিনবো? কনভেক্স চিনবো মাঝখানের পার্টটা মোটা আর আস্তে আস্তে উপরের পার্টটা পাতলা হয়ে আসছে। আর এখানে ঠিক উল্টো, মাঝখানের পার্টটা পাতলা, উপরের পার্টটা আস্তে আস্তে চওড়া হয়ে আসছে। এটা কনভেক্স আর এটা কনকেভ। ঠিক আছে, আচ্ছা, এইখানেও কিন্তু মিরর মিরর যেরকম একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ছিল, এখানেও একটা প্রিন্সিপাল অ্যাক্সিস থাকবে। আর লেন্সের একদম এই দুটোকে যদি আমি যোগ করি, এই লেন্সের এই সেন্টারটাকে বলবো অপটিক্যাল সেন্টার। তো এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, কনভেক্স লেন্সে কি হয় অ্যাকচুয়ালি, যে প্যারালালে যদি আমি লাইট রে পাঠাই, এরা সবাই কনভার্জ করবে। কনভার্জ করে মানে একে অপরের থেকে রিফ্রাকশনের পর একে অপরের কাছে চলে আসবে। আর যতগুলো প্যারালাল লাইট রে পাঠায় সবাই এই রিফ্রাকশনের পর একটা পয়েন্ট দিয়ে যাবে, যে পয়েন্টটাকে বলবো আমি ফোকাস। এবার বলো তো আমাকে একটু বুদ্ধি খাটিয়ে, এই ফোকাসটা রিয়েল না ভার্চুয়াল? কেন? লাইট অরিজিনালি ওখান থেকে পাস করছে,
আমরা মিররে কি দেখেছিলাম, অবজেক্ট যেদিকে আছে সেদিকটা রিয়েল, কিন্তু আমরা লেন্সে কি দেখবো, এর জন্য উল্টোটা দেখবো, যেদিকে অবজেক্ট আছে তার অপোজিটটা হচ্ছে রিয়েল, আর অবজেক্ট যেদিকে থাকবে সেদিকটা হয়ে যাবে তোমার ভার্চুয়াল। ঠিক আছে, এখানে কি হবে, এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এটা যদি অপটিক্যাল সেন্টার হয়, তাহলে লাইটটা কি হবে, ডাইভার্জ করছে, লাইটটা ডাইভার্জ করছে, প্যারালালে আসছে, কার প্যারালালে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালে লাইটটা ডাইভার্জ করছে। তাহলে এরা কিন্তু আসলে কোথাও মিলিত হচ্ছে না, কিন্তু আমরা যদি ভাবি এরা কোথাও একটা মিলিত হতে পারে, তাহলে এইটা বলবো আমি ফোকাস। এটার ফোকাস কোথায় হবে তাহলে, বস্তুর দিকে। রিয়েল না ভার্চুয়াল, ভার্চুয়াল হয়, ভেরি গুড। তাহলে এই সাইডটা তোমার হয়ে গেল ভার্চুয়াল, এই সাইডটা হয়ে গেল তোমার রিয়েল, এই সাইডটা হয়ে গেল ভার্চুয়াল, এই সাইডটা হয়ে গেল রিয়েল। ঠিক আছে, এবার দেখবে কত সুন্দর আমরা ইয়েতে কি যেন বলে, মিররে যা যা পড়েছিলাম, যেখানে যেখানে অবজেক্ট রাখছি, যেখানে যেখানে ইমেজ ফর্ম হচ্ছে, এখানেও একই জিনিস হবে, কিন্তু যেহেতু রিয়েল আর ভার্চুয়াল সাইডটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে একটু, সেই জন্য ওখানে একটু আলাদা হবে, ব্যাস, আর কিছু না। আগে দেখি, প্রথমে দেখি যে কনভেক্স বা কনকেভ লেন্সের ক্ষেত্রে, সরি হ্যাঁ, কনভেক্স আর কনকেভ লেন্সের ক্ষেত্রে এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালভাবে যদি কোনো লাইট রে আসে, তাহলে সেটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। আর যদি এই অপটিক্যাল সেন্টার দিয়ে যায় কোনো লাইট রে, সেটা একদম সোজাসুজি চলে যাবে, কোনো দিকে ও নিজের ডাইরেকশন চেঞ্জ করবে না। আর যদি আমরা কনকেভ দেখি, কনকেভ লেন্স দেখি, এরকম এখানে কি করবে, এখানে এটা বেরিয়ে যাবে। একটা জিনিস দেখবে, যেদিকে মোটা মানে মোটা হয়ে যাচ্ছে লেন্সটা, ডেভিয়েশনটা ওইদিকে হচ্ছে। ঠিক আছে, এটা তো এই জিনিসটা তোমাদের প্রিজম বুঝতে কাজে লাগবে যখন হবে। আচ্ছা, বেরিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এদিকে এদেরকে যদি ফার্দার বাড়াই, তাহলে এটা ভার্চুয়ালি ফোকাসে মিট করবে। ঠিক আছে, তাহলে আর যদি আমি অপটিক্যাল সেন্টার দিয়ে পাঠাই, এটা দিয়ে পাঠাই, তাহলে এটা সরাসরি বেরিয়ে চলে যাবে। এই কটা জিনিস দিয়ে আমি একটি ইমেজ ড্র করার চেষ্টা করি। এটা হচ্ছে কি লেন্স, কনভেক্স লেন্স, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে অবজেক্ট যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, অবজেক্ট যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, তাহলে অবজেক্টের ইমেজ কোথায় তৈরি হবে, রিয়েল সাইডে তৈরি হবে। এখান থেকে আসা লাইট এটা এখানে কনভার্জ করে ফোকাস দিয়ে যাবে, তাই তো। তাহলে এর ইমেজ তৈরি হবে রিয়েলে আর একদম ফোকাস পয়েন্টে। তাহলে ফোকাস পয়েন্টটাকে আমি যদি F1 নাম দিই, ঠিক আছে। আমরা কি করেছিলাম মিররে, মিররে করেছিলাম কি, এখানে একটা পি ছিল, এখানে ছিল এফ, আর পি আর এফ এর ঠিক ডাবল দূরত্বে ছিল সি। তো আমি এখানে সি আঁকবো, কিন্তু যেহেতু পি আর এফ এর ডাবল দূরত্বে সি, তাহলে এটাকে আমি এটা লিখবো 2F1। ঠিক আছে, আর কি, আচ্ছা, আর এইদিকেও আমি ভার্চুয়াল ফোকাস আনবো, F2 2F2। তাহলে এটা হলো তোমার ভার্চুয়াল সাইড, এটা হলো তোমার রিয়েল সাইড। তাহলে অবজেক্ট ইনফাইনাইটে থাকলে রিয়েল সাইডে ফোকাস পয়েন্টে একদম ইমেজ তৈরি হবে রিফ্র্যাকশনের পর। এবার যদি অবজেক্টকে আমি রাখি, দেখি তো F2 এর উপর যদি রাখি, তাহলে একটা প্যারালাল লাইট রে F1 দিয়ে যাচ্ছে, আরেকটা প্যারালাল লাইট রে সরাসরি এই বরাবর যাচ্ছে। এটা একটু বাইরে হয়ে গেল, যাই হোক, এই বরাবর। এদেরকে যদি আমি কানেক্ট করি, তাহলে আমি
রিয়ালে 2f2 এর উপর যদি 2f2 ভার্চুয়ালি আমি বস্তুটাকে রাখি, তাহলে রিয়ালে 2f2 এর উপর ইনভার্টেড সেম সাইজের বস্তুর ইমেজ তৈরি হবে। মনে পড়ছে যখন আমরা মিরর করছিলাম তখন সি এর ওপর অবজেক্টটা রাখছিলাম অবজেক্টটা, রিফ্লেকশনের পর এইখানে ইমেজটা তৈরি হচ্ছিল। এটা তখন রিয়েল সাইড ছিল, রিয়েল সাইড এখন এখানে, ওই জন্য এখানে তৈরি হচ্ছে একই জিনিস। তাহলে একটু বুদ্ধি করে বলো আমাকে, আগের দিন যেহেতু তোমরা রিফ্লেকশনের ক্লাস করেছো, তাহলে এটা বলো যে যদি 2f2 আর f2 এর মধ্যে অবজেক্টকে রাখি তাহলে কোথায় তৈরি হবে? এখানে রাখলে f1, এটা প্রিন্সিপাল ফোকাস 2f1, এখানে রাখলে 2f1 এর বাইরে তৈরি হবে। ভেরি গুড। কিরকম হবে অবজেক্টটা? অবজেক্ট হবে বড়। ভেরি গুড, একদম। তাহলে একটা ফোকাস দিয়ে যাবে আর একটা যাবে একদম অপটিক্যাল সেন্টার দিয়ে। তাহলে এদেরকে যদি কানেক্ট করি তাহলে এখানে তৈরি হবে। রিয়েল হবে, ইনভার্টেড হবে, আর সাইজে বড় হবে, ঠিক আছে, এনলার্জড হবে। f2 f2 f1 f2 সরি 2f1। তাহলে আমরা যদি ফোকাসে রাখি তাহলে একটা f1 দিয়ে যাবে, আরেকটা এই বরাবর যে প্যারালাল বরাবর চলে যাবে, তাহলে অসীম দূরত্বে তৈরি হবে, তাই তো? আচ্ছা, এবার যদি আরেকটা মনে হয় মিস হয়ে গেল যে 2f2 এর বাইরে রাখলে কোথায় তৈরি হবে? সবাই কিন্তু বলছে না, তার মানে সবাই বুঝতে পারছে না। কনকেভ লেন্সে দেখি, এটা কনভেক্স ছিল, আচ্ছা কনভেক্স ছিল, এবার কনকেভে দেখি। কনকেভ লেন্স কিরকম? এরকম দেখতে হবে। এখানে দুটোই কেস, এখানে কিন্তু ফোকাসটা ভার্চুয়াল, এটা ভার্চুয়াল সাইড, এটা রিয়েল সাইড, এখানে ফোকাসটা হচ্ছে ভার্চুয়াল। এদিক থেকে আসছে অবজেক্ট, মানে এখান ধরো অবজেক্টটা, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, আর অবজেক্ট আছে ইনফাইনাইট ডিস্টেন্সে। ধরো এটা হচ্ছে ভার্চুয়াল ফোকাস, কারণ এখান থেকে একটু আগে যখন আমরা দেখলাম কনকেভ লেন্সে কিভাবে লাইট রেটা কিভাবে কি বলবো ডাইভার্জ করছে, এরা কিন্তু দূরে সরে যাচ্ছে এখান থেকে ভার্চুয়ালি। তো এটা এখানে কিন্তু ভার্চুয়াল ফোকাস, দ্যাট ইজ f2 করে দিচ্ছি, f1 করে দিচ্ছি, f1, এটা হচ্ছে 2f1। আচ্ছা, রিয়েল ফোকাস যেটা f2 আর 2f2। এবার যদি অবজেক্ট ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে তাহলে এখান থেকে যতগুলো লাইট রে আসবে সবগুলো কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে, আর প্যারালাল হলে এরা যখন ডাইভার্জ করবে তখন কিন্তু মনে হবে সবাই ফোকাস থেকে ডাইভার্জ করছে, তখন এইখানে কিন্তু এর একটা ভার্চুয়াল ইমেজ ফোকাসে ফর্ম হবে। কোথায়? যখন অবজেক্ট ইনফাইনাইটে থাকছে, আর যখন এটা কনকেভ লেন্স তখন ভার্চুয়াল ফোকাসে ইমেজ ফর্ম হচ্ছে। এবার অবজেক্ট যদি ইনফাইনাইটে না থেকে, ঠিক আছে, ইনফাইনাইট আর অপটিক সেন্টারের যে কোনো একটা মধ্যবর্তী যে কোনো জায়গায় আছে, ঠিক আছে, তখন কিন্তু এখান থেকে আসছে, ধরো একটা এই বরাবর তোমার যাবে, মানে মনে হবে f1 দিয়ে আসছে, মনে হবে তো, এটা একটা। আরেকটা তোমার, দাঁড়াও 1 মিনিট, আরেকটা এই বরাবর যাবে, তখন এরা কিন্তু মিট করবে এখানে, তখন সাইজে ছোট হবে, আর প্রধান মানে f1 আর অপটিক সেন্টারের মাঝখানে হবে, মাঝখানে কোন একটা জায়গায় হবে, ঠিক আছে, মানে
প্রথমত মাঝখানে হবে, সোজা হবে, আর ভার্চুয়াল সাইডে হবে। মানে এটা যদি তুমি যে কোনো জায়গায় ফর্ম করো, এটার কিন্তু F1 আর এর মধ্যেই রেঞ্জেই ইমেজটা ফর্ম হবে। মানে অবজেক্টকে তুমি যে কোনো জায়গায় এই অপটিক সেন্টার থেকে ইনফাইনাইটের মধ্যে যে কোনো জায়গায় ফর্ম রাখো, 2F1 এর মধ্যেও রাখতে পারো, F1 এর মধ্যেও রাখতে পারো, দেখবে সবসময় ইমেজটা F1 আর ও এর মধ্যে ফর্ম হচ্ছে। ঠিক আছে, একটু দেখো, প্রিজমটা ছোট্ট বলে দিই, তারপর ছেড়ে দিচ্ছি। একটু দাঁড়াও, জিনিসটা কভার করি, নাহলে খাপচার হয়ে যাবে, তোমাদেরই বুঝতে অসুবিধা হয়। প্রিজম কি? এরকম একটা জিনিস। প্রিজমের তোমরা অঙ্ক করেছো, মানে ম্যাথে? এদিকে দেখো 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 দেখো, প্রিজম অনেকটা দেখতে এরকম হয়, ঠিক আছে? ঠিক আছে, দেখো বুঝতে, যে দুটো ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গুলার তল দুটো থাকে, দুটো এরকম কানেক্ট করা থাকে 3D তে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, আমি যদি প্রিজমটাকে এইভাবে রাখি, সামনাসামনি দেখি, জাস্ট একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবো। আমি এইভাবে দেখি, যদি ডায়াগ্রাম আঁকি, এটাকে প্রিজম বলবো। প্রিজমের এই পার্টটা ধরো পালিশ করা আছে, বা এখানে আমি রিফ্রাকশন করাচ্ছি না, ঠিক আছে? তো কি হয়, যে আমি ধরো এই প্রিজমের ওপর, এটা প্রিজম হচ্ছে গ্লাস, গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে তৈরি হয় ধরো। তো এই প্রিজমের ওপর যদি আমি লাইট রে ফেলি, তো এটা একটা তল, তো এটা গ্লাস আর এটা এয়ারের বাউন্ডারি, এটা তল। এই তলের উপর হচ্ছে, এইটা হচ্ছে নর্মাল। তাহলে আমি যদি নর্মাল আঁকি, এরকম ধরো নর্মাল আঁকি, তাহলে অবশ্যই এটা নর্মালের দিকে বেঁকে যাবে। তাহলে এইটা হয়ে গেল তোমার ইনসিডেন্ট রে, এটা হয়ে গেল তোমার রিফ্র্যাক্টেড রে। আবার যখন এটা ডেন্সার আছে, রেয়ারে যাচ্ছে, তখন আবার ও আবার এইভাবে চলে যাবে, তখন এইটাকে বলবো আমার রে অফ ইমার্জেন্স, ঠিক আছে? তো এখানে এরও একটা নর্মাল আছে। তো ব্যাপার হচ্ছে যে এই যে লাইট রেটা, যদি প্রিজমটা না থাকতো, তাহলে তো এই বরাবর যেত, তাই না? কিন্তু ও যাচ্ছে এই বরাবর, মানে এই বরাবর যেত, কিন্তু যাচ্ছে এই বরাবর। তাহলে আমাকে বলো তো, যে এই দুটো লাইন, এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কোথায় ফর্ম হবে? এটা একটা লাইন ধরো, আর এটা একটা লাইন, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল আমরা কিভাবে আঁকবো? যে আমি এই লাইন দুটোকে বরাবর কোনোভাবে যোগ করে দেবো, একই স্ট্রেট লাইন বরাবর, তার মধ্যে অ্যাঙ্গেলটা বের করবো, ডেল্টা বের করবো, এটা ডেল্টা বলে। যাই হোক, তাহলে এই যে আমি এটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা বলবো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। কতটা ডেভিয়েট করছে, ডেল্টা। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সব দেওয়া আছে কোনটা কি। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এটা হচ্ছে তোমার রে অফ রিফ্রাকশন বা রিফ্রাক্টেড রে, আর এটা হচ্ছে ইমার্জেন্ট রে, বা যেখান দিয়ে মানে যখন আবার বাতাস মাধ্যমে প্রবেশ করছে লাইটটা, ঠিক আছে? আর এইখানে দুটো, যেটাতে যে বরাবর যাওয়া উচিত ছিল আর যে বরাবর যাচ্ছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে? মিটাই। যখন হোয়াইট কালারের লাইট, এটা প্রিজম, হোয়াইট কালারের লাইট যখন এই প্রিজমের ওপর পড়ছে, এটা কিন্তু বেশ কতগুলো লাইট রেতে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই বরাবর যাওয়ার কথা, কিন্তু এ ডেভিয়েট করছে। তো এইখানে ধরো রেড, এটা হচ্ছে অরেঞ্জ, ইয়েলো, এইভাবে করতে করতে সে ভায়োলেট। তাহলে VIBGY ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই কটা হচ্ছে ভিজিবল স্পেকট্রাম, যেটা আগের দিন পড়েছি। তাহলে দেখো, কার ডেভিয়েশন সব থেকে বেশি হচ্ছে? ভায়োলেট রেড। আর কার ডেভিয়েশন সব থেকে কম হচ্ছে? রেড রেড। তাহলে ভায়োলেট রেড যার, তাহলে বলো ভায়োলেট রেড ওয়েভলেন্থ বেশি না রেড কালারের রেড ওয়েভলেন্থ বেশি? বেশি। তাহলে যার ওয়েভলেন্থ বেশি তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কম, আর যার ওয়েভলেন্থ কম তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বেশি, ঠিক আছে? আর এইখানে যদি একইভাবে যদি আমি এখানে আরেকটা প্রিজম রেখে দিই, ঠিক আছে, তখন তারা আবার সবাই মিলিত হয়ে আবার সাদা কালারের লাইট ফর্ম করবে, ঠিক আছে?
ঠিক আছে, বন্ধ করে দাও।